ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। ইয়োর সাকসেস ইজ আওয়ার সাকসেস। আমরা করছি আজকে WBH টেস্ট পেপারের পার্ট 2, যেটা পাবে তোমরা D14 পৃষ্ঠায়। কী ঘটে সমীকরণ সহ লেখো। KMnO4কে তীব্রভাবে উত্তপ্ত করা হলো। KMnO4কে তীব্রভাবে উত্তপ্ত করলে এটি বিয়োজিত ওই সবুজ বর্ণের K2MnO4 ও MnO2 উৎপন্ন করে। এর সাথে অক্সিজেন নির্গত হয়। দেখো 2KMnO4 অ্যারো ডেল্টা তৈরি হবে K2MnO4 প্লাস MnO2 প্লাস O2। বেশিরভাগ Cu1 যৌগ জলীয় দ্রবণে অস্থায়ী হয় কেন? উপযুক্ত পরিমাণ শক্তির প্রয়োগে Cu প্লাস আয়ন থেকে একটি ইলেকট্রন অপসারিত করলে Cu2 প্লাস আয়ন উৎপন্ন হয়। বিক্রিয়া Cu প্লাস এর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 3d10 4s0। এর দ্বারা ইলেকট্রন বেরোলে তৈরি হবে Cu2 প্লাস 3d9 4s0। Cu প্লাস এর 3d উপকক্ষতে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এটি অধিক সুস্থির, কিন্তু জলীয় দ্রবণে Cu প্লাসের হাইড্রেশন এনথালপির মান এতটাই বেশি হয় যে তা কপারের দ্বিতীয় আয়নের এনথালপিকে ছাড়িয়ে যায়। ফলে জলীয় দ্রবণে Cu1 যৌগ Cu2 যৌগতে পরিণত হয়, অর্থাৎ বেশিরভাগ C1 যৌগ জলীয় দ্রবণে অস্থায়ী হয়। পরের কোশ্চেন, অনুঘটক রূপে কাজ করে এই রূপটি সন্ধিগত মৌলের অক্সাইডের নাম ও সংকেত লেখো। এটা হবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা সংকেত হচ্ছে V2O5। নেক্সট কোশ্চেন, KMnO4কে রঙিন বোতলে রাখা হয় কেন? আলোর প্রভাবে KMnO4 ধীরে ধীরে বিয়োজিত হয়ে K2MnO4 এ পরিণত হয়, তাই KMnO4কে রঙিন বোতলে রাখা হয়। এবার হচ্ছে ক্লোরোবেনজিনের সঙ্গে CCl3CHO ক্লোরাল, একে গাঢ় স্টেসে বসে উত্তপ্ত করলে কী হবে? এটা করলে DET উৎপন্ন হবে। দেখো DET, এটার ছবিটা আমরা দিয়ে দিয়েছি, গঠন সংকেত। এর নাম হচ্ছে PP ডাইক্লোরোডাইফিনাইল টাইক্লোরোইথেন। আয়োডোফর্ম টু অ্যাসিটিলিন। আয়োডোফর্মকে সিলভার চূর্ণ সে উত্তপ্ত করলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কেন? পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কারণ এইরূপ দ্রাবকে কার্বোক্যাটায়ন ও হ্যালাইড আয়ন উভয়ই স্থায়িত্ব লাভ করে, ফলে পরবর্তী বিক্রিয়া সহজ হয়। নেক্সট কোশ্চেন, একটা অঙ্ক। জলীয় দ্রবণে অর্থাৎ জৈব যৌগ H2H6C2H6O সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যৌগ B এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 413 কেলভিন উষ্ণতায় গাঢ় H2SO4 সাথে বিক্রিয়ায় C উৎপন্ন করছে এবং 373 কেলভিন উষ্ণতায় C গাঢ় H এর সাথে বিক্রিয়ায় D উৎপন্ন করে। তাহলে B ও Dকে উত্তপ্ত করলে আবার C পাওয়া যাচ্ছে। এখানে দেখো A যেহেতু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় B যৌগ হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে A হচ্ছে ইথানল এবং এই B হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, যাকে 413 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে গাঢ় H এর সাথে বিক্রিয়ায় তৈরি হবে ডাইইথেল ইথার, অর্থাৎ C হচ্ছে ডাইইথেল ইথার। ডাইইথেল ইথারকে গাঢ় H এসে উত্তপ্ত করলে অতিরিক্ত পরিমাণ গাঢ় H দিয়ে উত্তপ্ত করলে ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়, D হচ্ছে ইথাইল আয়োডাইড। আর ইথানলকে ইথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া ঘটালে বা সোডিয়াম ইথক্সাইডকে ইথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া ঘটালে আবার ডাইইথেল ইথারে পরিণত হয়। দেখো বিক্রিয়াগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। পরের কোশ্চেন দিয়ে আমরা চলে আসবো, তোমরা এটা লিখে নাও। ডাইইথেল ইথারে পারক্সাইড উপস্থিত কীভাবে শনাক্ত করবে? ডাইইথেল ইথারের নমুনায় স্টার্চ মিশ্রিত KI এর জলীয় দ্রবণ যোগ করে ঝাঁকালে দ্রবণটি নীলবর্ণ যে ধারণ করে, তবে বুঝতে হবে নমুনাটিতে পারক্সাইড উপস্থিত। ফেনল আর বেঞ্জিল অ্যালকোহলের মধ্যে কীভাবে পার্থক্য করবে, রাসায়নিকভাবে শনাক্ত করবে পার্থক্যটা? এটা হচ্ছে আমি 3টে পার্ট করে নিলাম। বিকারক, ফেনল, বেঞ্জিল অ্যালকোহল। বিকারক হিসেবে দেবো সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড দ্রবণ FeCl3 দ্রবণ। ফেনল হচ্ছে বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন করবে, কিন্তু বেঞ্জিল অ্যালকোহলে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না, কারণ ওখানে ফেনলিক ওয়েজ নেই। পরে আর একটা অঙ্ক, 180 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যামিন যৌগকে অ্যাসিটাইল ক্লোরাইডের দ্বারা অ্যাসিলেটেড করলে প্রাপ্ত আণবিক ভর হয় 390। তাহলে অ্যামিনো যৌগটিতে অ্যামিনো গ্রুপের সঙ্গত। দেখো অ্যামিনো যৌগকে অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে অ্যাসিটাইলেটেড করলে NH2 গ্রুপটি NHCOCH3তে পরিণত হয়, অর্থাৎ প্রতিটি NH2 গ্রুপের জন্য আণবিক ভর বৃদ্ধি পাচ্ছে 12 গুণ 2 প্লাস 1 গুণ 3 প্লাস 16 মাইনাস 1। কেন? দুটো কার্বন আছে, CO আর CH3 দুটোর জন্য। হাইড্রোজেন আছে টোটাল 3টে, তাই 3
প্লাস হচ্ছে অক্সিজেন একটা 16 আর মাইনাস 1 কেন, কারণ NH2 গ্রুপে একটা এইচের বদলে এই গ্রুপটা ঢুকেছে COCH3 গ্রুপটা, সেই জন্য এটা করলে আসছে 42। তাহলে আর যৌগটাতে আণবিক ভর কতটা বৃদ্ধি পেয়েছে না 390 মাইনাস 180 210 ইউ। তাহলে NH2 গ্রুপের সংখ্যা কত হবে 210/42 মানে 5টি। নেক্সট নাইট্রোবেনজিন থেকে বেঞ্জুইক অ্যাসিড। নাইট্রোবেনজিনের প্রথমে SNH দিলাম অ্যানিলিন, NaNO2HCl 0 থেকে 5 দিলে তৈরি হবে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। একে CuCN KCN দিলে তৈরি হবে সায়ানোবেনজিন, তাকে লঘু HCl দিয়ে তৈরি হয়ে যাবে বেঞ্জুইক অ্যাসিড। নেক্সট CH3CN কে সোডিয়াম ইথানল দিলে তৈরি হবে ইথাইলামিন CH3CH2NH2। একে NaNO2 ঠান্ডা ও লঘু HCl দিলে তৈরি হবে অ্যালকোহল ইথানল CH3CH2OH। একে I2 আর গাঢ় ক্ষার দিলে তৈরি হবে আয়োডোফর্ম বিক্রিয়া CHI3 অর্থাৎ আয়োডোফর্ম, এবং ফর্মিক অ্যাসিড HCOOH, যদিও এটা ফর্মিক অ্যাসিড হবে না, ফর্মিক অ্যাসিডের লবণ হবে কারণ এখানে ক্ষার দেওয়া হয়েছে। পরেরটা অ্যানিলিন কেন ফিল্টার বিক্রিয়া অংশগ্রহণ করে না, এটা আমরা ভুল করে নাইট্রোবেনজিন কেন ফিল্টার বিক্রিয়া অংশগ্রহণ করে লিখে ফেলেছিলাম, পরে অ্যানিলিনটাও করে দিয়েছি। NO2 গ্রুপের তীব্র -I ও -R প্রয়োগের ফলে অ্যারোমেটিক বলে ইলেকট্রন ঘনত্ব এতটাই হ্রাস পায় যে ফিল্টার বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, তাই নাইট্রোবেনজিন ফিল্টার বিক্রিয়া অংশগ্রহণ করছে না। আর অ্যানিলিন নাকি NH2 গ্রুপটার হাইড্রোজেনগুলো অধিক সক্রিয় হয়, ফলে ওই হাইড্রোজেনগুলো RH বা RCOCl এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে NHR বা NHCOR গ্রুপে পরিণত হয়, ফলে ও ফিল্টার বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। এরপরে চলে আসছি আমরা কোশ্চেনে, এটা যে জীবজ অণুর কোশ্চেন। গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে কোনটি আলোক সক্রিয় কেন? গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে অ্যালানিন হচ্ছে আলোক সক্রিয়, এখন গ্লাইসিন হচ্ছে একমাত্র অ্যামিনো অ্যাসিড যে আলোক নিষ্ক্রিয়। কারণ হচ্ছে অ্যালানিনে কী হবে কাইরাল কার্বন বর্তমান এবং কোনো প্রতিসম তল নেই, ফলে এটা আলোক সক্রিয় বলে আমি ছবিটা দেখিয়ে দিয়েছি। যে কার্বনের মধ্যে স্টার আছে ওটা হচ্ছে কাইরাল কার্বন। গ্লুকোজকে ঘন HNO3 দিয়ে বিক্রিয়া ঘটালে কী হবে? গ্লুকোজকে ঘন HNO3 দিয়ে বিক্রিয়া ঘটালে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকোরিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো রিয়াকশানটা আমরা লিখে দিয়েছি। আমাদের এই নতুন রূপে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।